এক লোক শখ করে খেজুর গাছে উঠেছে, কিন্তু গাছ থেকে নামার সময় আর নামতে পারছিল না। তখন লোকটিকে বাঁচানোর জন্য গ্রামের সবাই এসে গাছের নিচে ভিড় করলো, কিন্তু কারো মাথায় কোনো বুদ্ধি আসছে না লোকটিকে কি করে গাছ থেকে নামানো যায়। সেই গ্রামে একজন বুদ্ধিমান লোক চোরের ছিল। তওবা। সে কূপের মধ্যে পড়ে দৃশ্য যাওয়া এক, ব্যক্তিদেরকে মসজিদের উদ্ধারের আঙ্গিনা, কাজ করত। জুমার দিন। সেই বুদ্ধিমান লোক গরম সেখানে রোদের এসে দিন। একটি রশি খেজুর রাস্তার গাছের ধুলো মাথায় উঠছে। ছুঁড়ে মারলেন এবং খেজুর একজন গাছের চোর, আগায় নাম বসে থাকা রাশেদ, সেই পরনে লোকটিকে পুরনো পাঞ্জাবি, রশিটি মুখে ধরে ক্লান্তি, মাজায় বেঁধে চোখে ফেলতে অস্থিরতা। বললেন। আর রশির আজ সে চুরি করার জন্য কয়েকজন নয়, লোককে বরং ধরতে কৌতূহলবশত বললেন। মসজিদে বুদ্ধিমান ঢুকেছে। লোকটির কথা মতো তারা মনে মনে রশিটিকে ভাবে, ধরলেন। হঠাৎ করে দেখি সেই এই বুদ্ধিমান ইমাম লোক সাহেবরা বলল, এত কি "এখন বলেন টান কি?" মারো।" লোকেরা রশি দৃশ্য ধরে টান ২, দিল। মসজিদের সাথে ভেতরে। সাথে সেই খেজুর গাছে থাকা ইমাম লোকটি সাহেব শান্ত মাটিতে কণ্ঠে পড়ে খুতবা মারা গেল। দিচ্ছেন। তখন গ্রামের লোকেরা প্রিয় বলল, ভাইয়েরা, "আপনি এটা কোরবানির কেমন আসল কাজ উদ্দেশ্য করলেন?" শুধু পশু লোকটা জবাই মরে করা গেল। নয়, তখন বরং সেই নিজের বুদ্ধিমান লোক নফসকে বলল, আল্লাহর "ভাই, পথে এটা উৎসর্গ করা। লোকটার কিসমতের দোষ। যে মানুষ আমার তওবা কোনো করে দোষ সে নাই। আল্লাহর এই নিকট একই সবচেয়ে টেকনিক প্রিয় খাটাইয়া হয়। অনেক মানুষকে আমি কুয়া থেকে রাশেদের বের বুক করেছি। কেঁপে